আজকে আমি আলু দিয়ে মোগলাই পরোটা তৈরি করব। মোগলাই পরোটা আলু দিয়ে, তোমরা তো ডিম দিয়ে অনেকেই খাও। আজ এই মোগলাই পরোটাটা আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য দেখো, এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে মেয়ারিং কাপ মেপে আমি এখানে, এটা 125 গ্রাম মাপ, এখানে 2 কাপ আমি ময়দা নিয়ে নেব। তোমরা যদি মনে করো ময়দার বদলে আটাও নিতে পারো। এবার ময়দাটাকে ময়ম করে নেবো, তার জন্য নিয়ে নেব স্বাদ মতো লবণ, নেব 2 টেবিল এখানে সাদা তেল দিয়ে ভালোভাবে এইভাবে হাত দিয়ে দিয়ে মিশিয়ে নেব। চিনিটা দেবো না, চিনিটা তোমরাও দিতে পারো অল্প করে। ভালোভাবে এবার হাতের মধ্যে নিয়ে ডলে নেবে, ডলে নিলে দেখবে ময়মটা খুব সুন্দরভাবে একটা ময়ম তৈরি হয়ে যাবে ময়দা দিয়ে। ময়দাটা দেখো খুব সহজেই ময়ম করে নিয়ে হয়ে গেছে। এরকম একটা মুঠো করবে, মুঠো করে দেখবে সহজেই মুঠো হয়ে যাবে, তাহলে ভাববে যে ময়দাটা ময়ম করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে দেবো না, অল্প অল্প জল দেবো আর ময়দাটাকে মেখে নিতে হবে। করে রেখে দিয়েছিলাম আগে থেকেই, গরম জল করে রাখা ছিল বলে গরম জলটা দিয়ে ময়দাটাকে সহজেই মাখা হয়ে গেল। আমি 125 গ্রাম করে 250 গ্রাম আটা, আমি আটা বলছি কেন তোমাদের কাছে, ময়দা নিয়েছি। এখানে তোমাদের যার যেটুকু লাগবে সে সেটুকু নিয়ে নেবে। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। মেখে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিটা একদমই ছোট করে কাটবো, বেশি বড় করে কাটার দরকার নেই। ছোট করে লেচি কাটলেই হবে। অল্প অল্প করে যেরকম আমরা লুচি করি তার থেকে একটু বড় সাইজের করলেই হয়ে যাবে। সব কটা লেচি আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এগুলো আমি এক সাইডে রেখে দেবো। ময়দাটা মেখে আমি এক সাইডে রেখে দিয়ে এখানে আমি 2টো সিদ্ধ আলুকে নিয়ে নিয়েছি। আলু দুটোকে সিদ্ধ করে নিয়েছি আগের থেকেই। আলু দুটো সিদ্ধ করে নিয়েছি, একটাকে মধ্যে দিয়ে কেটে দিয়েছিলাম, দেখো 2 ভাগ হয়ে গেছে আর এখানে একটা রয়েছে। আলু দুটোকে সিদ্ধ করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা গেটার নিয়ে নিয়েছি। গেটারের সাহায্যে আলুগুলোকে গেট করে নেবো। 2টো আলু নিয়েছি আমি, বেশি নিইনি। এটাও একটা বাচ্চাদের একদম সহজ টিফিনের রেসিপি। তোমরা যদি মনে করো যে আলুটা ভাতে দিয়ে দেবো, ভাত তো সবাই রান্না করে সকালবেলা হলেই, দেখবে অনেকের বাড়িতে ভাত কিন্তু চাপেই। যতই রুটি খায়, যতই পরোটা খায়, যতই যা খাক, ভাত কিন্তু অল্প হলেও করতে হয়, বাচ্চাদের জন্য হলেও করতে হয়। তখন তোমরা আলুটাকে ভাতে দিয়ে দেবে, তাহলে আর আলাদা করে আলুটাকে তোমাদের সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আর ময়দাও আটাও দেখবে অনেক বাড়িতে আটা মেখে রেখে দেয় আগের দিন ফ্রিজে। সেটা যদি তোমাদের থাকে, সকালবেলা উঠে বাচ্চাদের জন্য ঝটপট করে একদম টিফিনটা এইভাবে বানিয়ে দেবে। দেখবে কত সহজে এই টিফিনটা যে হয়, তোমরা না করলে বুঝতে পারবে না যে কত সহজে টিফিনটা হয়। সেটাই তোমাদের আজকে আমি করে দেখাবো। দেখো আলুটাকেও আমি 2টো আলুকে একই রকম করে গেটার দিয়ে গেট করে নিয়েছি। গেটার দিয়ে গেট করে নিলে কোনো দলার ভাব আর থাকে না, তার জন্য গেটার দিয়ে গেট করে নেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। 2টো আলুকে আমি একই রকম করে গেট করে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি দেখো স্বাদ মতো লবণ দেবো আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, একদম না ধোয়ার মতন দেবো। আর দেবো এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটা কুচিয়েছি। ঝিরিঝিরি করে কোচাতে হবে পেঁয়াজটাকে, সে পেঁয়াজটাকে দিয়ে দেবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি, দেখো এখানে কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা দিয়ে দেবে। স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি অল্প একটু চিনি দেবো। আর দেবো দেখো এখানে শাহনাজের শাহি গরম মশলা অল্প একটুখানি দেবো। সব কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুটাকে ভালোভাবে একটু মেখে নেব। সব কিছু দিয়ে মেখে নিতে হবে আলুটাকে। শাহি গরম মশলা দিলে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তার জন্য শাহি গরম মশলা দিয়ে দিয়েছি অল্প করে একটুখানি। অল্প একটু দেবো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে একটুখানি ঝালটা ভালোভাবে লাগবে, খেতে ভালো লাগবে।
এবার আমি মিশিয়ে নিতে হবে। সাইনরাজের শাহি গরম মশলাটা তোমরা যদি অল্প একটু দাও, দেখবে অল্প একটুতেই এত সুন্দর সেন্ট বেরোবে, মনে হবে একবারে ওতেই ওই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। যে কোনো জিনিসেই যদি তোমরা দিতে পারো, মাছের ঝোলেও তোমরা দিতে পারো বা মাংসতে, যাতে খুশি। অন্য গরম মশলার থেকে তোমরা সাইনরাজের শাহি গরম মশলাটা একবার দিয়ে দেখবে। দেখো মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি একটা সাইডে রেখে দেবো। দেখো আমি যে লেচিগুলো কেটে রেখে দিয়েছি, ওখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি। লেচিটা নিয়ে কিচেন টেবিল উপরে নিয়ে নিয়েছি। কিচেন টেবিল উপরে নিয়ে এভাবে যতটা বড় হবে ততটা আমি এখানে বেলে নেব। আর প্রচণ্ড পাতলা করে বেলতে হবে, যেন পাতলা করে যত বেলবে তত দেখবে যখন ভাজার সময় কত সুন্দর ফুলবে। দেখবে পুরো পাতলা করে বেলে নিয়েছি। দেখো একদম আমার নিচে যে কিচেনের টেবিলের কালারটা পর্যন্ত দেখা যাচ্ছে। তোমরা করলেই বুঝতে পারবে যে সত্যি কথা বলছি মিথ্যা কথা বলছি। আর দেখো কোনো রকম এখানে ময়দা বা সাদা তেল আমার ব্যবহার করতে হয়নি। দেখো কতটা পাতলা করে বেলেছি। এবার আমি আলুর পুরটা যে রেখে দিয়েছিলাম, আলুর পুরটা আমি এখানে নিয়ে নেব। পাতলা করে বেলার পরে আলুর পুরটা এখানে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে মধ্যখানটায় আলুর পুরটাকে দিয়ে দেবো, উল্টিয়ে নেবো এরকম করে। এবার যদি উল্টে না নেওয়া হয়, এই ধারগুলোকে আগে এভাবে উল্টিয়ে দিতে হবে। ধারগুলো উল্টিয়ে দিয়ে তারপরে এইভাবে উল্টিয়ে দিলাম, দিয়ে এইভাবে উল্টিয়ে দেবো একবার, আর একবার এইভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেওয়ার পরে দেখো বেলুনটা দিয়ে আমি আর একবার এইভাবে হালকা করে একটু ওপর দিয়ে বেলে নেব, যেন পাতলা হয়। দেখো এইভাবে বেলে নিয়েছি। বেলে নিয়ে আর একটু বড় হয়ে গেছে, আর একটু লম্বা সাইজেরও হয়ে গেছে। দেখো একটাই তোমাদের আমি বেলে দেখিয়ে দেবো। দেখো বেলা হয়ে গেছে কমপ্লিট, একদম বেলে নেওয়া। এইভাবে সবগুলোকে আমি বেলে কমপ্লিট করে নেব। এদিকে আমি ওইদিকে মোগলাই পরোটাটা রেডি করতে করতে এদিকে গ্যাসে দেখো কিছুটা তেল আমি কড়াইতে গরম করতে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার একটা যেটা আমি বেলেছি সেটাই আমি দিয়ে দেবো, একটা একটা করেই ভাজবো। কেমন ফুলতে শুরু হয়েছে দেখো, পাতলা করে বেলা হয়েছে বলেই কিন্তু এত সুন্দর দেখো ফুলা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে ফুলছে, দেখো কত সুন্দর। যেই ফুলে উঠেছে সেই আমি এটাকে আবার উল্টিয়ে দেবো। কত সুন্দর ফুলে গেছে, দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। একটা ভাজা করেছি যে একটা কত সুন্দর কালার হয়ে গেছে। মোগলাই পরোটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে ভেজে নেওয়া। এবার আমি একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নেব। হাতার মধ্যে তুলে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। কালারটাও দেখো দেখলেই মনে হচ্ছে না খাই। আলুর মোগলাই পরোটাটা এত সুন্দর হয় খেতে। ডিমের তো মোগলাই অনেক খেয়েছি আমরা, মোগলাই পরোটা ডিমের অনেক খেয়েছি, কিন্তু আলুর মোগলাই পরোটা আমাদের খাওয়া হয়নি। এবার এটা নামিয়ে দেবো। নামিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে কমপ্লিট করে নেব। সবগুলোই ভেজে নিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো কত সুন্দর লাগছে দেখতে। একটা দেখলে মনে হবে যে আর একটা খাই। এই পরোটাগুলো একটা খেয়েও তোমরা স্বাদ মেটাতে পারবে না। মোগলাই পরোটা একটা কেটে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো এত সুন্দর হয়েছে খেতে, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কতটা না সুন্দর হবে। তোমরা এইভাবে বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখো। আলুর মোগলাই খেয়ে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবা। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।